এই যে মাছ গন্ধ খায়। হ্যাঁ, এই মাছ আগে একদিন নিয়েছিলাম। ওরে বাবা, ধুলি কি আছে জানি, ও আমার খাবো না। এই মাছগুলো কত করে? এই বাঁশপাতা হয়ে গেছে, খুব ভালো মাছ পাওয়া যায় না। এই কতদিন কারবার করছে, পাওয়া যায়। আর লোটে? লোটে 10 টাকা। 10 টাকা 100 টাকা। আর কেজি 3 আছে, হয়ে গেছে 10 কেজি। দেখো তুমি মাছ আছে ভালো, মাছ আছে ভালো, মাছ আছে ভালো। এই মাছটা, এই মাছটা, ওই মাছগুলো কত করে? 15 টাকা। 15 টাকা। ওই মাছগুলো ভালো। এই মাছগুলো, হ্যাঁ। এই মাছ আছে না না না, এই মাছের থেকে না, ওই মাছগুলো খেতে ভালো। গাংমৌটি না, ভাইরা গাংমৌটি আছে, গাংমৌটিও আছে। এই 10 টাকা কম দিয়ে না, ভালো মাছ। আমি কোলে পিটি করবো না। 200 কি বলে ওটা? কি মাছ? পন্ডিচেরি লোক 20 টাকা শ। আমি পাইনি, কোনদিন পাইনি। আজকে পেয়েছি বলে মাছ করা নিয়েছি, না এটা নিয়ে হয়ে গেছে। আমি কটা 10 টাকা শ, তাহলে 12 টাকা শ। এক ব্যাগ ছিল, তোমার কাছে কম বেশি বলছিল সবাই সব। হ্যাঁ, কেনা না, 10 টাকা কেনা, ও 5 টাকা কিনে এনে 50 টাকা থেকে নেড়ে মাছ, নেড়ে মাছ, আর এখানে 100 টাকা। নেড়ে মাছ দেবো দি কত লাখ করতে তাহলে 3 টাকা। বুঝলি, কালকাল করে বলে মাছ ভালো লাগে। কত মাছ আনলি? পন্ডিচেরিতে ঘুরে এসে সকাল সকাল মাছ আলা এসেছিল, 3 রকমের মাছ নিয়েছি। বাঁশপাতা, এই নিহেরে মাছ আর গাংমৌটি। একদম টাটকা টাটকা মাছ নিয়ে এসেছে। সকালবেলা মাছগুলো দেখে খুব পছন্দ হয়েছে, তাই নিয়ে নিলাম। একদম লাল, এই কানকোগুলো পুরো লাল, টাটকা মাছ একদম, নিহেরে মাছ। গাংমৌটি গুলো বেশ বড়, সাইজটা দেখে খুব ভালো লাগলো, তাই নিলাম। মাছ ব্যাপারী টাকা দিতে গেছে, টাকা দিয়ে আসুক, দেখি কি দিয়ে কি রান্না করে। পুঁইশাক গুলো দেখো বিটুলি হয়েছে, আর কদিন পরে ভর্তি হয়ে যাবে বলো। মাছ দিয়ে কি রান্না করবে মা? কি ঠিক করলে? তুমি তো আমাকে পুঁইশাক আনতে বললে, পুঁইশাক এনে কাটছি আমি। পুঁইশাক দিয়ে কচু আর পুঁইশাক দিয়ে নিহেরে মাছের চচ্চড়ি করব, আর বাঁশপাতার ঝাল করব, আর এই যে গাংমৌটি কাঁচা তেঁতুল, লাল তেঁতুল এনেছি না, ওই লাল তেঁতুল দিয়ে টক রান্না করব। তাহলে আজকে 3টে রান্না হবে? আজকে 3টে রান্না করব। ঠিক আছে, নাও তাহলে তাড়াতাড়ি করো। বন্ধুরা, এই লাল তেঁতুল দেখেছেন? এই যে তেঁতুলের ভিতরটা এরকম লাল। আগের বছরও এই লাল তেঁতুলের রেসিপি করেছিলাম, নিয়ে এসেছি এই লাল তেঁতুল। এই দেখুন, তেঁতুল ভাঙলেই ভিতরে এরকম লাল। প্রতিটা তেঁতুলের ভিতরে এই যে লাল, সুন্দর লাগে খেতে। এই তেঁতুলের টক রান্না করলে টকের কালারটাও খুব সুন্দর হয়। কত বড় বড় বাঁশপাতা! এর বাঁশপাতার দেখেছো, এক সাইড দেখো সাদা, আর এক সাইড দেখো কালো টাইপের। কচে কচে দেখো বিটুলি ধরেছে। বিটুলি এবছর হবে আমাদের ওই বাঁধে, দেখবে পুঁইশাকে। এরকম বড় বড় বাঁশপাতা অনেকদিন খাওয়া হয়নি, আজকের ব্যাপারী নিয়ে এসেছে, নিয়ে নিয়েছি। আমার মাছ কাটা হয়ে গেছে, আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসি, ততক্ষণ তুমি উনুনটা ধরাতে লাগো। কচুটা কেটে নিয়ে যাচ্ছি। আমার কাছে দাও পুঁইশাক, আমি ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো প্রথমে ভেজে নেব।
ভেজে নিয়েছি, এবার তেঁতুলটা সেদ্ধ করতে বসাবো। সেদ্ধ করতে করতে জলটা দেখো পুরো লাল হয়ে গেছে মা। এবার তেঁতুলটা নামিয়ে ঠান্ডা করে নেবো। এবার চচ্চড়িটা বসাবো। 5 ফোড়ন, পেঁয়াজের কুচি, রসুন কেটে, নেহেরে মাছগুলো দিয়ে দেবো, হলুদ, লবণ, মাছগুলো একটু নাড়াচাড়া দিয়ে দেবো, কচু আর পুঁই শাক দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলে সবজিটা ভালো করে কষিয়ে নেবো। এবার তরকারিতে জল দিয়ে দেবো। পুঁই শাকটা সেদ্ধ হওয়ার মতন জলটা দেবো। কচু তো হাফ সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। ঝোলটা টেনে গেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। চচ্চড়ি হয়ে গেছে, এবার ঢেলে নেবো। এর মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজের কুচি, থেতো করা রসুন। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা ছেঁড়া আর ধনে গুঁড়ো, জিরে বাটা। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হতে হতে আমি তেঁতুলটা চটকে খোসা আর দানাগুলো ফেলে দেবো। দানাগুলো লাল। মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, গোটা সরষে, জলটা দিয়ে দেবো। জলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো। টকটা ফুটে উঠেছে, ভেজে রাখা ডাংমৌটি গুলো দিয়ে দেবো। টকটা এবার ভালো করে ফুটিয়ে নেবো। আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন।
টকটা হয়ে গেছে, এবার স্বাদ মতন চিনি দিয়ে দেবো। টক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দারুণ দেখাচ্ছে টক তরকারি। রান্না হয়ে গিয়েছে, এখন ধান কাটতে যাব বলে আজকে আর খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না। একেবারে ধান কেটে এসে দুপুরবেলায় ভাত খাবো। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।